বাঁশি বাজে আপন মনে, যার যেমন কান তেমনি শুনে। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শুনে। বাজে গানে বাজবে? বাজে গান কোনগুলো? যেগুলো বধির গান, বধির শুনতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায় না, তাদের কানে বাজবে? তাদের কানে বাজবে? যে কানে কাজ করে না, অকেজ, বাজে কান তাদের, বাজে কান। তবে বাঁশি বাজে কার কানে? সোনার কানে। সোনার কানে বাঁশি বাজে। সোনার কান কাকে বলে? যার কানে সোনা যুক্ত কান, সোনা যুক্ত কান তার কানে বাজে। তো আপনাদের নালে কানে সোনা আছে, এ বাবার আছে কি কানে সোনা? সোনার কান। কোনটা সোনার কান? সোনা যুক্ত কান, সোনার কান। ওটা না, শোনবার মতো যাদের আছে কান, শোনবার মতো যাদের আছে কান, সেই কান হচ্ছে সোনা কান। তো বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শুনে। কেমন শুনছে দেখুন, তিনজন বন্ধু চলে যাচ্ছে রাস্তা ধরে, এই রাস্তা তিনজন বন্ধু চলে যাচ্ছে। তিনজন বন্ধু হচ্ছে, একজন হচ্ছে বৈষ্ণব, আর একজন হচ্ছে ব্যবসাদার, যারা ব্যবসা করে, আর একজন বন্ধু হচ্ছে মুসলমান। তিন বন্ধু। কে কে বললাম? একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, আর একজন মুসলমান। তিন বন্ধু চলে যাচ্ছে হরিবাসরে, কীর্তন হচ্ছে, বাঁশি বাজছে। যেতে যেতে তিন বন্ধু জিজ্ঞাসা করছে, যারা বৈষ্ণব সে ব্যবসাদার বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু বাঁশি যে বাজছে তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ব্যবসাদার বন্ধু বলছে বৈষ্ণবকে, ব্যবসাদার যিনি ব্যবসা করে তিনি বলছে বৈষ্ণবকে, বৈষ্ণব বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো বাঁশি কি বলে বাজছে? বৈষ্ণব বন্ধু কি বলছে? বৈষ্ণব বন্ধু বলছে বাঁশি বাজছে বলে কি বলে? হরে কৃষ্ণ রাধা। এখন বৈষ্ণব বন্ধু জিজ্ঞাসা করছে ব্যবসাদারকে, বলছে বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। বলছে কি বলে বাজছে? বৈষ্ণব কি বলেছিল? হরে কৃষ্ণ রাধা। আর ব্যবসাদার বলছে কি বলছে জানেন? পেঁয়াজ রসুন আদা। এবার মুসলমান বন্ধুকে জিজ্ঞাসা করছে বৈষ্ণব বন্ধু, যে বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। বলে কি বলছে? বলছে ওই বাঁশিতে বলছে আল্লাহ রাসূল খোদা। বাঁশি যার যেমন কান তেমনি শুনে, কিছুক্ষণ আগে সে 20 টাকা দান করেছিল। আর এই বৈষ্ণব দিদি আমার হরিবাসরে এসে 50 টাকা দান করেছে। জানি না কি আশা তার মনে, তবে শুনেছি যারা শুভ কর্ম করে, যারা গোবিন্দর নামে নয়ন জলে কেঁদে ভাসাই দিয়ে যদি কোনো কিছু চাই ভগবানের কাছে, ভগবান দিতে বাধ্য। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যে আশা নিয়ে হরিবাসরে দান করেছে তাকে যেন অন্তর্যামী গোবিন্দ তার চরণে আশ্রয় দেয় এবং তার মনোবাঞ্ছা পূরণ করে। কত বাজে? টাইমটা ঠিক আছে তো? টাইম ঠিক আছে? খেতে না দিলে যেমন আপনাদের ব্যাটারি বসে যায়, এরও ব্যাটারি বসতে পারে। টাইমটা সঠিক আছে তো? 12টা 5, আরো 25 মিনিট, তাই তো? এই 25 মিনিটের মধ্যে দেখবেন আরো কত ভক্ত যাবে। মানে টাকা দেওয়ার উদ্দেশ্য হলো টাকা দেওয়ার থাকলে গোবিন্দ অম্বেশনে যাবি, একবার ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে।
না সাথে কেমন করে যাবি বল? বাঁশি বেজে উঠেছে, বেসারের বাঁশি বেজে উঠেছে, একবার সেজে 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 নে সেজেছি। তবে এই সাজ নয়, কোন সাজে সাজতে হবে আমাদের? কোন সাজে? কপালে দিতে হবে কি কি আপনারা বলেন? অনেক ভক্ত অনেক কীর্তন শুনছেন, আপনারা বলবেন না কিছু? আমরা শুধু বলবো কপালে কি তিলক, সর্বঙ্গে সর্বঙ্গে চন্দন, আর কি বললেন? কে বললেন কিছু? এগুলো সাজার আগে নতুন নতুন শাড়ি পরতে হয়, এগুলো সাজার আগে, এগুলো পরে সাজ। আর আগে সাজ, শাড়ি চুড়ি গয়না এগুলো সাজতে হবে, তাই না? ললিতা বিশাল সাজাই দিচ্ছে। ললিতায়ুল লাশ প্রাণী সুবর্ণের চি রোহনী আমি সখীগণ কি করছে? বিশাখা কবরী মানে ফুল, আবার কবরী মানে খোপা। কিসের খোপা? চুলে খোপা। চুল আপনারা বাঁধেন কখন? সকালে, দুপুরে, সন্ধ্যায়। কখন? সকালে বাঁধেন, দুপুরে বাঁধেন, বাঁধেন বলেন না। মনে মনে ভাবছে, একবার তো বলেছিল মা, তারপরে বলেছে মাসি, এরপরে নাকি কি বলবে। ভয় নেই, আর কিছু বলবো না, যে কটা আছে থাক। তাহলে এ কটাও যদি চলে যায়, এ কটাও যদি চলে যায়, তাহলে রাজ কেমন করে হবে? আর কমিটি বলবে তুমি কেমন অফিসার বলে লোক ধরে রাখতে পারলে।
রাস গেয়েছি, হ্যাঁ রাস গেয়েছি আমি। রাধে রাধে। আমি ভক্ত বলছে রাসের কাজ শেষ, রাস আর কি সঙ্গে চলে যাচ্ছে। আমি রাসের কিছু বলেছি? রাসের কিছু বলেছি আমি? তারপরে যদি ভক্ত বলে তার অপরাধটা আমি মাথায় নেব। যেন তেমনি ভাবে রাসের কৃষ্ণনারী ভক্ত হরিবাসনের 100 টাকা দান করেছে। আমরা সবাই মিলে আশীর্বাদ করবেন এই ভক্তের বড় বাঞ্ছা যেন পূর্ণ করে। জয় ললিতা গৌর সীতারাম। কবরে যে ফুলের চুলের খোপা যারাই বাঁধেন, কবরে যেভাবে বাঁধেন, কখনো সন্ধ্যার সময় বাঁধবেন না, বুঝছেন? আর কবরে বাঁধার পরে কি করে? কবরে বাঁধার পরে কি করে? মা মাসি দিদি বোনেরা কি করে? যাদের বিয়ে হয়ে গেছে সিঁদুর পড়েছো তুমি? তো তুমি দেখেছো? ও মায়ের দেখেছে, তাই না? আপনারা বলতে পারছেন দেখুন এই ছেলেটা তার মাকে দেখেছে সিঁদুর পড়তে কবরে বাঁধার পর, তাই বলেছে। আর আপনারা প্রতিদিন দেন তবুও বলতে পারছেন। আচ্ছা সিঁদুর কিভাবে দিতে হয়? খাটো করে না লম্বা করে? লম্বা না খাটো? লম্বা করে। আচ্ছা কলিকাতা শহরে কেউ গেছেন? কলিকাতা শহর, কলকাতা শহর সিঁদুর এদিকে বলছে লম্বা করে দিতে। আর কলকাতার মেয়েরা যত পারে করে ছোট, তার মধ্যে আবার কেউ কেউ আর ছোট করলে কি হয় আর বড় করলে কি হয়? কার? স্বামীর? স্বামীর আইবারে আমি কিন্তু বলছি না, মাসি বলছে যারা লম্বা করে শিশু সিঁদুর পরে তাদের স্বামীর বয়স আরো লম্বা হয়। আর যত করবেন খাটো, যত করবেন ছোট, হ্যাঁ দাদা বলছে তাদের স্বামী পালাবে তত। আর যারা সাইড হেঁটে তারা বলছে সাইডে জানা দেয় তারা, তাদের স্বামী হয়ে যায় সাইড। আর সাইড হবে না। এক ভরির মালা চেয়েছিল দিতে পারলো না। কেউ কতজন আবার মোবাইল টাচ মোবাইল দিচ্ছে, কেউ আবার 2 ভরির সোনা দিয়ে রেডি আছে। এক ভরির সোনা চেয়েছিল দিতে পারেনি, একটা টাচ মোবাইলে দিচ্ছে, আবার 2 ভরির সোনা দিচ্ছে। সাইড হবে না? সাইড হয় না। বিশাখা গরি বন্ধে গরি মন ভার ছাড়ে, বিশাখা গরি বন্ধে গরি মন ভার আর সারি সারি দিল তারা ভো বিহারে সারি সারি দিল তারা বিহারে সারি সারি দিল তারা। পারেন যে এগুলো কেন বলতে লাগলে তুমি? সিঁদুরের কথাই তো আসি, কেন বলতে লাগলে? এই খামাখা সব বলে দিবে তুমি? তো খামাখা আমি কি বলছি আগে একটু বুঝালাম আর পরে বলছি। কি বলছে? বিশাখা গরি বাঁধে
গলায় নিয়েছে যতন করে। আপনারা যখন সিঁদুরগুলো করবেন যতন করে, যেন সিঁদুরগুলো, আচ্ছা সিঁদুরগুলো আরে দেখা যায় না, সিঁদুর সব কথা যদি বলা যায় তাহলে এমনিতে ভক্ত এসে বলছে রাস তো পাস হয়ে গেল, সব কথা বলা যায়। সিঁদুরগুলো একটু বসবেন, একটু আসন পেতে বসবেন, বসার পরে এক হস্ত ধরে আর এক হস্ত দিয়ে সিঁদুরগুলো যতন করে পড়বেন, সিঁদুরগুলো ছিটকে ছুটকে না পড়ে, বুঝতে পেরেছেন? ছিটকে ছুটকে পড়লে, এই কথা বললে অনেকের হয়তো কষ্ট হতে পারে, বুঝতে পেরেছেন? আমি আর কষ্ট দিতে চাই না, যতন করে পড়বেন। আর যে সিঁদুরের কৌটা থেকে সিঁদুরটা পড়বেন, পড়তে পড়তে হাতে লেগে থাকে না, হাত দিয়ে পড়েন না কাঠি দিয়ে, কাঠি দিয়েও পড়া যায়, তবে হাত দিয়ে পড়বেন। হাত দিলে আপনার ভক্তিপূর্ণ হবে, কাঠি দিলে হচ্ছে ডিজিটাল, বুঝতে পেরেছেন? হাত দিয়ে পড়বেন আর ওই সিঁদুর যে লেগে থাকবে কোথায়? মাথার উপরে। আর কোথায় সিঁদুর পড়ে? শঙ্খের উপর। আর কোথায়? একটা টিনের চুড়ি থাকে, কি বলেন? খাডু। এই খাডুতে পড়বে, বুঝতে পেরেছেন? ও বলেছিলাম শাখা কোথা থেকে হলো, শাখার কথা যদি বলতে যায় তো আরো 3 ঘন্টা লাগবে। লাগুক বাবা, আপনার বাবার রাজ্য হতে পারে মাসি, আমার বাবার রাজ্য এটা নেই। 12:30টার পরে যদি দাঁড়ায় থাকি আমাকে কমিটিও সেটা দেবে আর কীর্তনিয়া তো ঝাড়বে। আর একটা কীর্তনিয়া আছে বলছে আজকে বলা লাগবে, তো আমাকে সময় কি দিবে কমিটি? হ্যাঁ বলি কাজ কি করেছিল, যখন তো বলে নিয়ে সিঁদুরের জন্ম কোথা থেকে হয়েছিল, তাই তো? একদিন বিরজার কুঞ্জে গেছিল গোবিন্দ, মনে আছে? বিরজার কুঞ্জে দাঁড়িয়ে ছিল কে? দাঁড়িয়ে ছিল কে? দাঁড়িয়ে ছিল কে? সীতা। কোথাও যে আসুক ওই কুঞ্জে যেতে পারবে না, চলে গেল খুঁজছে না দাঁড়ি, খুঁজতে 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 বিরজার মন্দিরে চলে গেছে। সীতামকে বলছে দাঁড় ছেড়ে দে, দাঁড় ছাড়, ছাড়, ও সীতাম ছাড়। সীতামকে রাধারানীর ভাই সম্পর্কে ভাই, সীতাম ছাড়, আমার গোবিন্দ এই কুঞ্জে ঢুকেছে, তুই দাঁড় ছেড়ে দে। আজকে কুঞ্জের ভিতর কারা কারা আছে এবার সচক খেতে দর্শন করবো, সচক্ষে, তোর চোখে নয়, আমি সচক্ষে দর্শন করবো। সময় কম তো, তাড়াতাড়ি রিলটা চালাচ্ছি, সংক্ষেপে বলবো। যখন বলে দিল দাদা আমি তো চলে যাব, আর হয়তো দেখা হবে কিনা জানি না, হয়তো আর আপনাদের সঙ্গে দর্শন হবে কিনা জানি না, কথা বলতে পারবো কিনা জানি না। এখন আশা করে থেকে যাবে, আর আমি যদি আমাকে গোবিন্দ ডাক দিয়ে যায় তার মনের আশা পূরণ হবে না, ওই অপরাধী আমার ভাগ্যে আসবে। তাই সংক্ষেপে বলছি, দাঁড় ছাড়বে না কোনো মতে। অভিশাপ দিল তুমি শঙ্খচূড় হবে, ওই শঙ্খচূড় শাখা। সংক্ষেপে বলছি, বলতে গেলে তো 3 ঘন্টা লাগবে। ওই শঙ্খ অভিশাপ দিল, তুমি 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 দৈত্যের মতো আচরণ করলে, তাই তোমাকে শঙ্খচূড় অভিশাপ দিলাম।
ওই শঙ্খের কেটে, ওই শঙ্খকে কেটে হয় শাখা, আর সিঁদুর কোথা থেকে হলো, তাই তো? আর শ্রীরাম যদি অভিশাপ দিল, শ্রীরাম কি ছেড়ে দেবে? শ্রীরাম কি করলো? ওই যে চুল ধরেছিল তাই তাকে অভিশাপ দিয়েছিল। দৈত্যের মতো আচরণ। আপনাদের কাছে মিনতি, যারা পুরুষ জাতি কখনো দিদি, মাসি, মা তাদের কেউ কখনো চুল ধরবেন, আর চুল ধরলে আপনাদের আয়ু ক্ষয় হবে, আর দৈত্যের ঘরে জন্ম নিতে হবে। আর সিঁদুর কোথা থেকে হচ্ছে? রাধারানী জোর করে ঢুকলো। এবার বিরজা দেখছে আমাকে তো দেখেই ফেলবে। মা যোগমায়া স্মরণ করলো, যোগমায়া স্মরণ করে রাধারানী ঢুকেছে, তো স্মরণ করেছে যোগমায়াকে কে? বিরজা। বিরজা হয়ে গেল নদী। গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আকাশনে যদি এমনি ভাবে তোমাকে আমাকে দেখে, রাধারানী তো তুল কালাম করে ফেলবে, এখন এই উপায় কি করবো? যোগমায়াকে স্মরণ করো। যোগমায়াকে স্মরণ হয়ে বিরজা হয়ে গেল নদী। গোবিন্দ থাকলো, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। এক গোবিন্দ কি হয়েছে? যোগমায়াকে স্মরণ করে হয়েছে সর্প। ঘরের ভিতরে দেখি ঢুকে দিচ্ছে, কেউ নেই। কেউ যখন নেই, কোন জায়গাতে লুকায় থাকবে। রাধারানী কি করলো? চক্ষুর অগ্নি দিয়ে, চক্ষুর অগ্নি। আমরা রাগ করলে রাগ প্রথমে কোথায় আসে? চোখে আসে রাগ। তো চোখ দিয়ে আগুন প্রজ্বলিত করে দিল। তোমরা যদি কেউ ঘরে থেকেই থাকো, তোমরা পুরে পুরে সবাই ছাই হয়ে যায়। পুরে পুরে ছাই হয়ে যাও। আগুন লাগাই দিল রাধারানী, ছাই হয়ে গেল। ছাই কি হলো জানেন? ছাই গুলো কি হলো? কালকে, গতকালকে কি মেখেছিলেন? আবির। ওই ছাইগুলো হলো আবির। বলবো না, পুঁজি হারাবো না, পুঁজি কিছু থাক। ওই ছাইগুলো হলো আবির। শুনে পেয়েছেন? আবির যেগুলো মেখেছিলেন, ওই ছাই হলো আবির। আর সিঁদুর কোথা থেকে হলো, তাই তো? এবার বিহিরো যা যাই ধীরে ধীরে, গোবিন্দ বেটা ধীরে ধীরে, গোবিন্দ হয়েছে সর্প, বিরজা হয়েছে নদী, গোবিন্দ হয়েছে সর্প, জলের উপর দিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ যাই ধীরে ধীরে। রাধারানী কি করবে? যোগমায়াকে স্মরণ করছে, রাধারানী আমাকে দেখায় দাও। কেউ তো নেই, পুরে ছায়া হলো, কাউকে দেখতে পাই না। যোগমায়াকে স্মরণ করেছে রাধারানী। যোগমায়া স্মরণ করে রাধারানী হয়েছে কি? ময়ূর। গোবিন্দ যাচ্ছে কোথা দিয়ে? গোবিন্দ যাই রাধারানী যায় ধীরে ধীরে, যায় ধীরে ধীরে, রাধারানী যায় ধীরে ধীরে। গোবিন্দ কি চাইল? সর্প। রাধারানী কি চাইল? ময়ূর। ময়ূর কি খায়? ময়ূর কি খায়? ময়ূর খায় সর্প। ধীরে ধীরে যাচ্ছে গোবিন্দ, নীল মানে জল, ধীরে ধীরে যাচ্ছে গোবিন্দ, ধীরে ধীরে যাচ্ছে রাধারানী ময়ূর হয়ে। যেতে যেতে যখন কাছে পেয়েছে, ময়ূর কি করলো? অমনি ময়ূর আর যেখানে ধরেছে ময়ূরের তীক্ষ্ণ দাঁত বললো, দেহ থেকে রক্ত ঝরতে লাগলো। রক্তটা পড়লো কোথায়? রক্তটা পড়েছিল বালির উপর, মাটির উপর। সেই রক্ত থেকে হয়ে গেল সিঁদুর, আর আপনারা হয়ে গেল সিঁদুর। আর সেই সিঁদুর পরে নব নব বধূ যখন হয় তখন পরে বধূ। বোঝা গেল? কাজ কি শুধু এই দিদির জন্য
এই 5টা মিনিট কেটে গেল, আমার অনেক গান বাকি রয়ে গেল। তবুও আমার আনন্দ, আমার গানগুলো বাকি থাক, যারা বোঝার তারা বুঝে গেছে যে এরপরে কি গাইতে হতো আমরা অনেক শুনেছি, কিন্তু এই কথাটা শুনতে বড় মাহাত্মের কথা, বড় তত্ত্বের কথাটা শুনে দিলাম। তত্ত্ব শুনে মত্ত হন, কেউ নাচ গানে মত্ত হলে লাভ নেই। ললিতা সবাই সাজাই দিচ্ছে, বলছে সুখী এমন করে সাজাস না, এমন করে সাজাস না, কিভাবে সাজাবি? এখানে একটা সুন্দর একটা গান ছিল, গানটা আর গাওয়া হবে না। যে বিয়ে হলে পরে কেউ আর সেনা ফিরে পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে না ঘনা দিন বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে। সখী তোরা শুনে না ঘনা দিন বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে। আর সখী তোরা শুনে না ঘনা দিন বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে। কপালে দিবি কি চন্দনের ফোঁটা, তিলক, সর্বঙ্গে দিবি চন্দনে বন্ধ, আর মাথায় দিবি তুলসীর মালা। এমনি ভাবে সাজাস। আর যখন আমি বিয়ের সাজে সাজবো তখন তুলসী দিয়ে আশীর্বাদ করে দিস। হোক এ বিয়ের সাহায্য ললাটের চন্দ্র ঘি মাখাবে সর্ব বলতে হবে, সময় তো নেই, আর সেজে নিয়েছি। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, 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 অধিবাস করবি তুলসী গহনাতে। তোদের সকলের নিমন্ত্রণ ঠাকুর। হরি হরি লহচ্ছা তোর বিপুল সজ্জা, হরি হরি লহচ্ছা আর হরি হরি লহচ্ছা তোর বিপুল সজ্জা, হরি হরি লহচ্ছা তোর বিপুল সজ্জা, আগুনে ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে না দিন বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে। সখী তোরা শুনে না দিন বয়ে যায়, সবাই আসে আমার বিয়েতে। অপরাধ হয়ে যাবে, বুঝতে পারছেন? অপরাধ হয়ে যাবে, সময় তো শেষ, আর তো একটা সাজার পর আছে। ভুল থাকলেও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সময় তো শেষ, আবার সাজার প্রয়োজন আছে। ওরাই সাজিলো রে, 2-4 মিনিট, 4 মিনিট মাত্র। অবসরে যাবে বলে ওরাই সাজিলো রে, অবসরে যাবে বলে
আর চরণে চরণে আজকে রাধারানী কি করেছে চরণে কাজল করে নয়নে